নামাজ কায়েম করুন বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক মন্তব্য জিকোর। বোমা ফাটালেন আনিসুর রহমান জিকো। হাভিয়ের কাবরেরার সঙ্গে দ্বন্দ্বের কারণেই এতদিন জাতীয় দলের বাইরে বলে মন্তব্য করেন তিনি। স্প্যানিশ কোচের বিদায়ে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন জিকো। প্রত্যাশা আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে একাদশে জায়গা করে বাংলাদেশকে শিরোপা উপহার দেয়া। নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো। শুধু বাংলাদেশই নয়, 2023 সাফে তিনিই হয়েছিলেন দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার। তবুও হাভিয়ের কাবরেরার দলে ব্রাত্য হয়ে পড়েন তিনি। সেরাদের কাতারে থেকেও কেন তিনি উপেক্ষিত, এটা নিয়ে ফুটলাঙ্গনে নানা ফিসফাস থাকলেও এবার রীতিমতো বোমা ফাটালেন জিকো। সম্প্রতি লিগের টপ পারফর্মার হয়েও তার জায়গা হয়নি কাবরেরার এশিয়ান কাপ বাছাইয়ের একাদশে। স্প্যানিশ কোচের সঙ্গে তার দূরত্বের বিষয়টি এরপর হয়ে ওঠে আরও স্পষ্ট। সেই ক্ষোভ আর চাপা রাখতে পারলেন না জিকো। সরাসরি জানিয়ে দিলেন কোচের সঙ্গে মনোমালিন্যের কারণেই নাকি এতদিন জাতীয় দলে জায়গা হয়নি তার। মেয়াদ পূর্ণ করায় চলতি মাসেই বাফুফের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে হাভিয়ের কাবরেরার। আর এটাকেই জাতীয় দলে ফেরার মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন আনিসুর রহমান জিকো। দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের স্বপ্ন দেশকে অন্তত একটা সাফ জয়ের আনন্দে ভাসানো। আসছে সেপ্টেম্বরে সেই সুযোগটা তার হয়ে যেতে পারে ঘরের মাঠেই। এদিকে গুঞ্জন আছে স্বল্প মেয়াদে হলেও আবারও বাংলাদেশের কোচ হতে পারেন হাভিয়ের কাবরেরা। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বাফুফে নাকি ইচ্ছে করেই রেখেছে এমন সুযোগ। সেটাই যদি সত্যি হয় তবে জিকোর পথ হয়ে উঠতে পারে অমসৃণ। যদিও এসব নিয়ে না ভেবে নিজের পারফরমেন্সেই দৃষ্টি রাখতে চান বাংলার বাজ পাখি।